আজকের একটা নতুন খাবার তৈরি হবে, সেটা আমার মেয়ে তৈরি করছে। সেটা হলো পিঙ্ক গ্রেভি নুডলস। তো কি কি লাগবে, এখানে আছে ক্যাপসিকাম, লাল, হলুদ, সবুজ, আর আছে টমেটো, আর আছে পেঁয়াজ। এরপরে লাগবে রসুন, আদা, আরও অনেক কিছু লাগবে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তারপরে যেটা লাগবে সেটা চিকেন লাগবে। আজকের আমার ছুটি, অনেক কাজ করেছি সকাল থেকে, তাই জন্য আজকের আমার ছুটি। এখন রসুন ছাড়ানো হচ্ছে। এগুলো সব ধোয়া হয়েছে, জলে চোবানো ছিল। রসুন ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এখন টমেটো চপড করছে, টুক 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 করে কাটছে। সব কটা সাইজ একরকম হচ্ছে, আমার যেটা হয় না কখনো। আমাদের পেঁয়াজ বেশি লাগবে না, দুটো পেঁয়াজই হয়ে যাবে, মিডিয়াম সাইজ পেঁয়াজ, কিন্তু কুচি কুচি করে, খুব কুচি কুচি করে কাটতে হবে। আর ক্যাপসিকামও সব লাগবে না, হাফ হাফ লাগবে। এখানে টমেটো কুচি হয়ে গেছে। রসুন ছাড়ানো হয়ে গেছে, এবার রসুন কাটা হচ্ছে। রসুন থেতো হলো, এবার মিহি করে কাটা হবে। একসাথে যখন প্রত্যেক কটা ক্যাপসিকামেরই হাফ লাগবে, ফুল লাগবে না, তাই কিছুটা কেটে রেখে দেওয়া হচ্ছে।
সুন্দর দেখতে লাগছে। কুকুরের ছোট ছোট কুকুরগুলো এসছে আবার। ওইটা যেরকম থাকতো এখানে ওরকম কোলে করে নিয়ে যাচ্ছে। পারবে না। ওরা তো ওরা রাজা মানুষ। ক্যাপসিকামের মেল ফিমেল হয় জানো, এগুলো দেখে বোঝা যায় মেল না ফিমেল। কিরম করে বুঝবি? 3টে থাকলে ফিমেল আর 2টে থাকলে 4টে থাকলে মেল, এরকম কিছুটা আছে। এটাও জানা হবে। সব সবজি কাটা হয়ে গেছে। এটা রসুন, এটা ক্যাপসিকাম, এখানে টমেটো, পেঁয়াজ। আর আমার মেয়ে রান্না করলে লঙ্কা দেয় না, তাই জন্য আমি 3টে লঙ্কা গোটা বার করে রেখেছি, পরে দেওয়া হবে। এখন চিকেনটা সেদ্ধ করা হবে, তার জন্য চিকেনগুলো গরম জলে দেওয়া হচ্ছে। না লাগলে ফ্রিজে ঢুকিয়ে দাও। এখানে সব কি কি লাগবে সেগুলো রাখা হয়েছে। চিলি ফ্লেক্স, ক্রিম, চিজ, সেজওয়ান সস, না এটা সেজওয়ান সস, চিলি সস, ভিনেগার, অলিভ অয়েল, আর লাগছে টমেটো কেচাপ। চিকেন বয়েল হচ্ছে, বয়েল হয়ে গেলে এগুলো ঠান্ডা করে তারপরে এগুলোকে কি করবে, শ্রেড করা হবে এটাকে। এখন ফুটন্ত জলে চাউ দিয়ে দিল, চাউটা সেদ্ধ করবে। চাউটা সেদ্ধ করে রেখে তারপরে ঝরাতে দেবে। এখানে চিকেন সেদ্ধ করে রাখা হয়ে গেছে, এগুলোকে ভেঙে ভেঙে বার করবে। চিকেনটা থেকে এরম ভাবে ভেঙে ভেঙে বার করে নিতে হবে, এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তাহলেই হবে। চাউটা এইভাবে ছেঁকে নিতে হবে, জলটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে চিকেনটা এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে।
বুঝেছো? এখন এটা সস বানানো হবে, তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে তেল দেবে। এবার একটু নুন দিয়ে নাও। নুন দিয়ে নিলে ফ্রাইং প্যানের তলায় লেগে যাবে না। একটু নুন দিয়ে ভালো করে করো, নেড়ে নাও। একদম তেলটা তাতলে পরে তারপরে দেবে। প্রথমে রসুনটা ছাড়া হবে, রসুনটা হালকা ভাজা হলে তারপরে অন্য কিছু দেওয়া হবে। আমি নিজেও জানি না কি দেওয়া হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুট করছি। এই জলটায় কি হবে? হ্যাঁ, টমেটোটা হালকা বয়েল। কমিয়ে দাও। এখানে চিকেন স্টকটা বসানো রয়েছে, এটার মধ্যে টমেটোটা একটু বয়েল করতে হবে। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। টমেটোটা হালকা বয়েল করে তারপরে কি করবে এটা? হ্যাঁ, ও তারপরে এই পেঁয়াজের পেস্টের পেঁয়াজ আর রসুনের মধ্যে দেওয়া হবে। আমিও শিখছি আজকে নতুন রান্না। এতে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। আপনাদের আগেই দেখিয়েছি, অল্প অরিগানো দেওয়া হয়েছে। এবারে এই টমেটোগুলো, যেই টমেটোগুলো সেদ্ধ হয়েছে সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। কিংবা যদি টমেটো পিউরি করতে পারেন তাও দিতে পারেন, সেটাতেও অসুবিধা নেই। হয়ে গেছে? এরপরে কি হবে? না, এর পরের স্টেজটা কি? ও, রাধুনি নিজেও জানে না এর পরের স্টেজ কি। যখন রান্না করবে তখন আবার বলবে। এটা অল্প ভাজা ভাজা হয়েছে, এখন সেজওয়ান সসটা দিয়ে দিচ্ছে। এটা 2 চামচ মতো দিলেই হবে। খুব কম আঁচে করছেও দেখতে পাচ্ছি, তো আঁচটাও কম রাখবেন, খুব পুড়ে গেলে এটা ভালো লাগবে না। এবার টমেটো কেচাপ দিয়ে দিল। এবার দিচ্ছে চিলি সস, ভিনিগার,
এবার 2 চামচের মতো ভিনিগার দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। এটা আস্তে 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 কুক হবে, আর ধিমে আঁচেই কুক হবে। তারপরে এটাকে ম্যাশ করা হবে। এখন এটাকে পুরো ম্যাশ করতে হবে। ম্যাশ করে তারপরে কি করবি? সসটা বানাবো, তারপরে মধ্যে ক্রিম দিতে হবে। ও, এই সসটা বানানো হবে, বানানোর পরে তারপরে ক্রিম দেবে, চিজ দেবে। ক্রিম দেবে, চিজ দেবে। তারপরে মধ্যে চাউমিনটা আর চিকেনটা দিয়ে দেবে। দেখতে তো সত্যিই ভালো লাগছে। নুন দিয়েছিলে? আরো হবে? আরো অনেকটা কুক হবে, মানে পুরো জলটা শুষে যাবে, তাই তো? আচ্ছা, আরো একটু কুক হবে, তারপরে ক্রিম দেওয়া হবে আর চিজ দেওয়া হবে, তারপরে চাউটা দিয়ে আর চিকেনটাও দেওয়া হবে। ক্রিম দেওয়া হয়েছে, এবার চিজগুলো দিয়ে দিচ্ছে। চিজ কিউব করে কেটে নিয়েছে। আর এই লঙ্কা দিবি কিন্তু, কাঁচা লঙ্কাটা, না হলে ফ্লেভারটা আসবে না। এবার কি দিবি? একটু ফ্লেমটা বাড়িয়ে নে এবার। ফ্লেমটা বাড়িয়ে এই সসটা একটু তৈরি করে তারপরে চাউমিন আর চিকেনটা দেবে। চিকেনটা দেওয়া হয়ে গেছে। দিয়ে গেল। চিজটা গলবে। আচ্ছা, যতক্ষণ না চিজ গলবে ততক্ষণ এটাকে কুক করতে হবে। এবার যে চিকেন স্টকটা ছিল সেটা দিয়ে দিল, পুরোটাই দিয়ে দে, লেগে যাবে। নিচে লেগে যাবে বেশি। আচ্ছা, এটা কম আঁচেই করতে হবে, খুব আঁচ বাড়ালে হবে না। টেস্ট করে দেখা গেল সামান্য একটু নুন লাগবে, তাই নুন দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। ক্রিম, চিজ, ক্যাপসিকাম দেওয়া হয়নি না? ক্যাপসিকামটা লাস্টে দেবে। এটা হালকা ফ্রাই করতে হবে। ও আচ্ছা, ক্যাপসিকামও হালকা ফ্রাই করতে হবে। কিসে করবে? আলাদা সসটা করে ওই আলাদা একটা ফ্রাই দিতে পারে। ওই ফ্রাইং প্যানটা নিয়ে নাও। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে,
ওতে অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে দিল, একটুখানি নুন দাও, তাহলে আর নিচে লাগবে না। অল্প একটু, খুব বেশি না। খুব সামান্য নুন দেওয়া হলো। এবার আঁচটা বাড়িয়ে যতক্ষণ না এটা গরম হয় ফ্রাইং প্যানটা ততক্ষণ রাখা হবে, তারপরে কমিয়ে দিয়ে ক্যাপসিকাম গুলো দেওয়া হবে। এদিকে এটা তেল ছাড়তে শুরু করেছে অল্প অল্প। হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিলাম। এবার সবকটা ক্যাপসিকাম এক এক করে দিয়ে দিতে হবে। এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিল, আর দিচ্ছে অরিগ্যানো, তাই তো? একটু অরিগ্যানো দিল, একটু টস করে নিতে হবে। ব্যাস, ওটা রেখে দিয়ে এটা নাড়ো। ক্যাপসিকামটা ততক্ষণই ভাজবেন যখন গন্ধটা বেরোবে ক্যাপসিকাম ভাজার, তখনই এটাকে বন্ধ করবেন। হালকা একটা গন্ধ আসবে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার এই গ্রেভিটার মধ্যে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাও নাড়াচাড়া করে যে স্টকটা ছিল ওই স্টকটা দিয়ে দেওয়া হলো। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই গ্রেভিটা কিরকম হবে। খুব টেস্টি হয় খেতে। আমিও আগে দু একবার খেয়েছি, কিন্তু প্রসেসটা জানতাম না কিভাবে করতে হয়। আজকে যেহেতু শুট করছি ওই জন্য প্রসেসটা জানতে পারলাম। এবার আস্তে আস্তে অল্প অল্প করে চাও ওইভাবে দিয়ে দিতে হবে। খুব অল্প অল্প করে চাউ দেবেন, দিয়ে তারপরে হালকা হাতে নাড়তে হবে। চপস্টিক থাকলে সব থেকে ভালো হয়। আঁচটাকে একদম কমিয়ে নেবেন, এই সময় লেগে যাওয়ার ভীষণই ভয় থাকে। আর যে বাকি চাউটা আছে সেটাকেও এইভাবে অল্প অল্প করে দিয়ে
নাড়তে হবে। একবারে চাউটা কখনোই দেবেন না, তাহলে প্রত্যেকটা চাউয়ের মধ্যে গ্রেভিটা ঢুকবে। এবার নিচ থেকে ভালো করে গ্রেভিগুলোকে ওপরে ওপরে উঠিয়ে দিয়ে চাউটাকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার এরপরে যেটুকুনি চাউ আছে পুরোটা দিয়ে দেবো। ব্যাস, এরপরে আর কিছু দিবি? রেখে দিই, থাক। তা থাক তাহলে। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে আমাদের তৈরি নুডলস, পিঙ্ক গ্রেভি নুডলস। বাড়িতে একবার করে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমাদের পিঙ্ক চাউমিন রেডি। যেহেতু আমি লঙ্কা খাবো বলেছি, আমার মেয়ে সব কটা লঙ্কা কেটে আমার থালাতে দিয়ে দিয়েছে। চলুন খেয়ে নেই, খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমেই আমি আমার একটু চাউ ছিল, আমি আগের দিন একটু চাউ করেছিলাম, তো চাউ ছিল, একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে, আর কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি জানি না কেমন খেতে হবে, আমার মাথায় এলো এটা, তো ওই জন্য আমি বললাম দেখি একটু টেস্ট করে কিরকম লাগে। তো এর মধ্যে একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে পিৎজা মিক্স একটু, আর একটু এটা চিলি ফ্লেক্স দিচ্ছি, খুব সামান্যই দিলাম। মেয়ে খাবে, আমার খাওয়া হয়ে গেছে, আমার সকালবেলা সব কাজ, পুজো আচড়া সব কমপ্লিট, রান্না কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে। তো দিলাম একটু নুন, এবার এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, নিয়ে ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দেখি কি হয়। সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা চিজ কিউব গ্রেট করে দেবো, এটাকে অর্ধেক দেবো, বেশি দেবো না, একটু গ্রেট করে দিলে ভেতরটা সফট হবে। চিজ কিউব একটু গ্রেট করে দিয়েছি, আর কিছুটা আছে, আমি তা পারলে যদি মনে হয় তো পরে দেবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর আমি একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, তবু এটা ভাজার জন্য যেটুকুনি লাগবে, মানে জাস্ট বেশি দিয়ে ফেললাম।
মিক্সচারটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢেকে দেবো। চিজ কিউবটা এর উপর একটু ছড়িয়ে দেবো। চিজ কিউব একটু ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ঢাকাতে হোক, তারপরে দেখি কি হয়। আমি একটু ঢাকাটা খুলে দেখলাম, এরম ভাবে হচ্ছে। তাও একবার নিচটা দেখবো। নিচটা লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এটা পুরোটাই। খুব কম আঁচে করলাম, জানি না টেস্ট কিরকম হবে, খেয়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। এটা আবার ঢাকা দিয়ে দিই। সুপ্রভাত সকলকে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গুড লাইফ ব্লগে আপনাদের স্বাগত। আজকের একটা আমার নতুন এক্সপেরিমেন্ট হলো। কিছুটা চাউ ছিল, সেই চাউটা কি করব বুঝতে পারছি না। এতটুকুনি চাউ কারো হবে না বা একজনেরও হবে না, তাই চাউটার মধ্যে একটা ডিম দিয়ে তারপরে অনেক কিছু করলাম। আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, দেখতে থাকুন। এটার কি নাম দেবো আমি জানি না, তবে এটা রেডি। খেতে দুর্দান্ত হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। চলুন খেয়ে নিই, একটু টেস্ট তো করবো মেয়ের কাছ থেকে।